আমরা করছিও। যদি কোনো মাজারের শিরকি কাজ হয়, এই কারণে মাজারের আল্লাহর ওলির দোষী না, যারা শিরকি কাজ করছে তাদেরকে বন্ধ করতে হবে। আপনার মাথায় যদি উকুন হয়, তাহলে আপনি বুদ্ধিমান হলে কি মাথা কেটে ফেলবেন? মাথায় উকুন হলে মাথায় উকুনগুলি বাঁচতে হবে, মাথা থেকে উকুন ফেলে দিতে হবে। যেই মাথায় উকুন হয়েছে ওই মাথায় রাখবো না, এটা বুদ্ধিমানের কাজ না। ভাইরা আমার, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে এগুলি সফট কর্নারে বুঝতে হবে, এগুলো আমাদেরকে ভালো মতো চিনতে হবে। আল্লাহ অলির দরবারে গেলে অমানুষ মানুষ হয়, সাধারণ মানুষ খাঁটি মানুষ হয়, খাঁটি মানুষ আল্লাহর অলি হয়। সেইখানে কিছু কিছু মানুষ, দুষ্ট মানুষরা এই জায়গাগুলিতে গিয়ে তাদের দুষ্টামি করার জন্য নেশাখোরেরা সেখানে নিরাপদ আশ্রয় মনে করে সেখানে নেশা করে। সেগুলো আমাদেরকে সরাতে হবে, এগুলি পরিষ্কার করতে হবে, এগুলিকে আমাদেরকে সুন্দর করতে হবে। আমার বাস্তব জীবনের ঘটনা বলি। আমার এলাকা ঠাকুরগাঁয়ে, আমার এলাকা ঠাকুরগাঁয়ে, এখানে আমাকে 3 বছর ধরে দাওয়াত দিচ্ছি একটা দরবারে। তো 3 বছর ধরে সিরিয়াল পায় না, এবার সিরিয়াল পাইছে। তো আমি গেলাম, ওয়াজ করলাম, 2-2.5 ঘন্টা ওয়াজ করলাম। সাথে শেষ আসবো তখন চিন্তা করলাম যে আল্লাহর ওলির দরবারে আসছি, একটু মাজার শরীফের জিয়ারত করে আসি। তো আমার সফর সঙ্গীদেরকে নিয়ে গেলাম, মাজার শরীফ জিয়ারত করতে গেলাম। যায় দেখি মহিলা পুরুষ একসাথে বসে আছে, জিকির করতেছে। তা আমি দেখার সাথে সাথে বললাম, এখানে মহিলা এখানে পুরুষ একসাথে কেন? এটা কি ইসলামী? ইসলামী আইন এটাকে বলে? ইসলামী শরীয়ত এটাকে বলে? আমি পীর সাহেব হুজুরকে বললাম সম্মানের সাথে যে হুজুর, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, বর্তমান যিনি দায়িত্বে আছেন তিনাকে বললাম, হুজুর আল্লাহ পাক আপনাকে দায়িত্ব দিয়েছেন, এই সব শরীয়ত বিরোধী কাজ দেখার দায়িত্ব আপনার। কারণ এগুলো আগে হইতো না, আমার চোখে পড়ে নাই। আমি বললাম যে এখন যেহেতু চোখে পড়ছে, আমারও পড়ছে, এই মুহূর্তে এগুলি সরা, সব মহিলাদেরকে বের করে দেন। সাথে সাথে সব মহিলাদেরকে বের করে দেওয়া হলো। সব মহিলাদেরকে বের করে দিয়ে তাদের মহিলা প্যান্ডেলে পাঠিয়ে দেওয়া হলো। আমার সাথে আমার মডেল মসজিদের খাদেম সাহেব ছিলেন, আমি একটা মডেল মসজিদের ইমাম এবং খতিব। আমার সাথে মডেল মসজিদের খাদেম সাহেব ছিলেন, তিনি আমার আগে দেখতে গেছিলেন। তো উনি বললো, মুফতি সাহেব ওখানে আমি কয়েকজনকে সেজদা দিতে দেখছি, মাজারের সেজদা দিতে দেখছি। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, হারাম, শিরক। তা আমার খাদেম সাহেব বললো, আমি কয়েকজনকে সেজদা দিতে দেখছি। আমি বললাম, আপনি বাধা দিলেন না কেন? আপনার সামনে সেজদা দিচ্ছে, আপনি বাধা দিলেন না কেন? কারণ আমি দেই নাই। এটা তো আপনার দোষ। তা আমি গেলাম, আমি স্পষ্ট আকারে বললাম, এই মাজারে যেন আর কেউ সেজদা না দেয়। এখানে বড় করে লিখে দিবেন, মাজারে সেজদা দেওয়া যাবে না। এবং কেউ সেজদা দিতে না পারে এখানে প্রহরী নিযুক্ত করবেন। মহিলারা এখানে একসাথে পুরুষদের সাথে জিয়ারত করতে পারবে না, জিকির করতে পারবে না। যদি মহিলারা জিয়ারত করে তাহলে আলাদা ব্যবস্থা পর্দার সাথে করে দিবেন। যদি এই পর্দা মেনটেন করে মহিলারা জিয়ারত করতে পারে তাহলে তারা আসবে, না হলে মহিলারা মাজারের কাছে আসবে না। পীর সাহেব হুজুর আমাকে বললো, হুজুর আমি এটা করবো। এবং এই ব্যবস্থা আগামী বছর আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, আগামী বছর আমি যদি আসে এই ব্যবস্থা না দেখি, আমি আপনার দরবারে আসবো না, এবং এটা আমি চলতে দিব না। তো বললো, হুজুর আমি আপনার কথা রাখবো, এই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। তাই এভাবে করে করে আমাদেরকে বুঝিয়ে এগুলো ঠিক করতে হবে। যেখানে যারা ইসলাম বুঝে না তাদেরকে বুঝাতে হবে। বিশ্ব জাকের মধ্যে যারা গিয়েছেন আপনারা দেখেছেন, আমরা বারবার মাইকে বলেছি, বারবার ঘোষণা দিয়েছি, মহিলারা বিশ্ব জাকের মধ্যে এসেছেন, বাহিরে ঘোরাফেরা করতে পারবেন না, করেও না। তারা পর্দার মধ্যে এসেছে, পর্দার সাথে এসেছে। বিশ্ব জাকের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত পরিপূর্ণ চর্চা হয় বিশ্ব জাকের মঞ্জিলে। সেখানে মহিলাদের আলাদা পর্দার সাথে জিয়ারতের ব্যবস্থা আছে, আলাদাভাবে থাকার ব্যবস্থা আছে, আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা আছে। লক্ষ লক্ষ মহিলারা বিশ্ব জাকের মঞ্জিলে যায়, কিন্তু পুরুষদের প্যান্ডেলে থাকেও না, তাদের সাথে খায়ও না, তাদের সাথে জিকিরও করে না। তার আলাদা বসে, আলাদা খায়, আলাদা জিকির করে, আলাদা ইবাদত করে, আলাদা পর্দার সাথে তারা জিয়ারত করে। ভাইরা আমার, এজন্য এই ব্যবস্থাপনাগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেখানে আমরা স্পষ্ট আকারে বিশ্ব জাকের মসজিদে দরবার শরীফের রওজা শরীফে লেখা আছে রওজা শরীফের সেজদা দেওয়া নিষেধ, মাজার শরীফগুলিতে লেখা আছে সেজদা দেওয়া নিষেধ। আত্মশিল্পী খাজা বাবা ফরিদপুরি তিনিও স্পষ্ট আকারে তেনার লিখিত বই লিখে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কোনো মানুষ, কোনো পীর, কোনো ব্যক্তিকে সেজদা দেওয়া হারাম ও শিরক। অতএব ইসলামী যা শরীয়ত যা বলে, সেজদা পাওয়ার মালিক হলো আমার আল্লাহ। হ্যাঁ, আপনি কদম বসি করতে পারেন একজন আল্লাহ ওলিকে,
আপনি মা বাবাকে কদমবুসি করতে পারেন, একজন মুহাক্কিক আলেমকে কদমবুসি করতে পারেন, হাতে চুমা দিতে পারেন, এটা ইসলাম সম্মত, এটা দেওয়া যাবে। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্যকে, সম্মানিত ব্যক্তিকে কদমবুসি করা যাবে, এটা হাদিসে আসছে। এমনকি বর্তমানে যত কওমি মাদ্রাসা আছে, তাবলীগপন্থী আছে, চরমনাইপন্থী আছে, হেফাজতপন্থী আছে, তাদের সবচাইতে মান্যবরের 2-3 জনের একজন হচ্ছে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব। তিনি তিনার ফতোয়া রশিদিয়ার মধ্যে লিখেছেন, তাজিমে দিনদার কো খরা হোনা দুরুস্ত হ্যায় আর পাও চুমনা ইসি সাজকা ভি দুরুস্ত হ্যায়। সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো জায়েজ, এমনকি এরকম সম্মানিত ব্যক্তির কদমবুসি করাও জায়েজ, কদমবুসি করা যাবে, কিন্তু সেজদা দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে কেন আসলেন? আমরা নবীজির আগমনের কথা বলছিলাম, নবীজি কেন আসলেন আল্লাহ পাক বলছেন। তার রাসূলকে আল্লাহ পাক কেন পাঠালেন এই প্রসঙ্গে আবার আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছে, আমার বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে পাঠালাম সাক্ষী করে, শুভ সংবাদ, জান্নাতের শুভ সংবাদ দিবেন, আমি আল্লাহকে পাওয়ার শুভ সংবাদ দিবেন, জাহান্নাম থেকে ভয় দেখাবেন, আমি আল্লাহ পাকের আযাব থেকে ভয় দেখাবেন, এবং আমি আল্লাহ পাক আপনাকে সিরাজাম মুনীরা, প্রজ্বলিত আলো হিসেবে জগতে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে নেওয়ার জন্য। আর আরেকটা বড় জিনিসের জন্য আল্লাহ পাক তার হাবিবকে পাঠিয়েছেন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, শুধু পৃথিবীর জন্য না, শুধু চাঁদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, আল্লাহ পাক বলছেন আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, আলামিনের জন্য আমি আল্লাহ পাক আপনাকে রহমত করে জগতে পাঠিয়েছি। তিনি এমন রহমত, তিনি শুধু মুসলমানদের সাথে ভালো ব্যবহার করতেন এরকমটি না, শুধু মুসলমানদেরকে সহযোগিতা করতেন এরকমটি না, তিনি ধর্ম মত নির্বিশেষে অসহায় দুস্থ মানুষের সেবা করতেন। এই জন্য ইসলাম সকল মানুষের অধিকার সংরক্ষণ করে। দয়াল নবীজি একদিন মদিনার বাইরে গেছিলেন। তো মদিনার বাইরে একটা উপত্যকা, একটা এলাকায়, পল্লী এলাকায়, সেখান দিয়ে আসতেছেন। হঠাৎ করে দেখতেছে একটা বাচ্চা ছেলে, এই 8-10 বছরের বাচ্চা ছেলে হবে, সে একটা বিশাল বস্তা পোটলা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। দয়াল নবীজি বলছে, বাবা তুমি কই যাবা? হুজুর আমি মদিনায় যাব। তো এত বড় গাঠুরি তোমার, এত বড় বস্তা, কই গেছিলা? আমার নানা বাড়ি গেছিলাম, আমার নানা নানি আদর করে আমারে উনাদের বাড়ির আসবাবপত্র কিছু ফল ফলাদি বস্তার মধ্যে ভরে দিছে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমার মা আছে, বাবা আছে, জামাই বাড়ি, বিয়ের বাড়ি পাঠাবার জন্য। তো বাবা তুমি এত বড় বস্তা নিয়ে যাবা কেমনে? হুজুর নিয়ে যেতে পারি না, একটু নিয়ে যাই তারপর রেখে দিই, পারি না, বহন করতে পারি না, কষ্ট হয়, কোনো তো কুলি মজুরও পাই না। রহমাতুল লিল আলামিন তিনি বলছেন, বাবা তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার বস্তাটা নিয়ে যাই দিই। কোন নবী বলছে জানেন? যে নবীজি দুনিয়া থেকে আঙ্গুল উঁচা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যেত। যে নবীজির থুথু মোবারক চেটে চেটে সাহাবায়ে কেরামরা মুখে লাগাতেন, বুকে লাগাতেন, কপাল লাগাতেন। যে নবীজির উজুর পানি নিয়ে মানুষ কারাকারি শুরু করত। যে নবীজির চুল মোবারক কাটলে তারা কে নবীজির চুল পাবে আর কে চোখে লাগিয়ে চুমা খেয়ে মাথার মধ্যে রাখবে, সেই নবীজি বলছেন, বাবা তোমার পোটলাটা আমি একটু বহন করে দিই। ছেলেটা চিন্তা করতেছে, একজন তো পাইছি, আমি তো নিয়ে যেতে পারছি না, একজন তো পাইছি, আপনি নিয়ে যাবেন? হ্যাঁ নিয়ে যাব, আমিও তো ওদিকেই যাচ্ছি, আমিও তো মদিনায় যাব। নবীজি পরিচয় দেন নাই।
যে আমি রাহমাতুল আমিন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চাটার বস্তাটা মাথায় করে মদিনা শরীফে নিয়ে গেলেন। বাচ্চাটা যখন তার বাড়ির পাশে আসলো, এসে বাচ্চাটা বলছে, হুজুর এই বাড়িটা আমাদের, এখানে রাখলেই চলবে, আমি ভিতর নিতে পারবো। ঠিক আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তাটা রেখে দিলেন। বাচ্চাটা পকেট থেকে কিছু পয়সা, দিরহাম দিনার বের করে নবীজিকে দিতে চাইলেন। নবীজি বললেন, বাবা না না আমার লাগবে না, আমি টাকার বিনিময়ে এটা করি নাই, তোমার উপকার করেছি, তোমার উপকার তো হয়েছে। হুজুর উপকার তো হয়েছে, কিছু নেন। না আমার লাগবে না, নিলেন না। নবীজি আস্তে আস্তে করে সামনে রওনা দিলেন। বাচ্চাটা কষ্ট মষ্ট করে এই বড় একটা বস্তা বাড়ির ভিতরে নিয়ে গেল। বাবার চোখে পড়ছে, বাবা তুমি এত ছোট বাচ্চা, এত বড় বোঝা কেমনে নিয়ে আসলা? বললো, বাবা আমি তো আনতে পারতেছিলাম না, আমি আনতে পারতেছিলাম না, একটা লোক আমাকে এনে দিল, একটা লোক তার মাথায় করে আমার বস্তাটা বহন করে এনে দিল। এই লোকটা বলছে, তুমি কি তাকে পারিশ্রমিক দিয়েছ, তার প্রাপ্য দিয়েছ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা হলো যে মজুরির ঘাম শুকাবার আগে তাকে প্রাপ্য দিয়ে দাও। তুমি যাকে দিয়ে কাজ করিয়েছ তার শরীরের ঘাম শুকাবার আগে তার প্রাপ্য দিয়ে দাও। কিন্তু আমরা নবীর আদর্শ ফলো না করে আমাদের বাড়িতে যারা কাজ করে লেবার, তাদের কেমনে পারিশ্রমিক মেরে দেওয়া যায় এটা চিন্তা করি, কেমনে বাকি রাখা যায়, ঠকানো যায় এটা চিন্তা করি। এই লোকটা বাচ্চাকে বলছে, বাবা তুমি কি ওই লোকটাকে পারিশ্রমিক দিয়েছ? ছেলেটা বলছে, বাবা লোকটাকে আমার আশ্চর্য মনে হলো। কেন রে বাবা? লোকটা এত কষ্ট করে আমার বোঝা বহন করে নিয়ে দিল, আমি যখন তাকে টাকা পয়সা দিতে গেলাম লোকটা নিল না, লোকটা খালি আমার উপকারের কথা চিন্তা করলো। তাই এই লোকের মাথায় কাজ করে, এই মুহূর্তে এই মদিনায় এমন কে আছে বিনা পারিশ্রমিকে এত বড় বোঝা বহন করে নিয়ে দেয়? লোকটাকে ধন্যবাদ দেওয়া দরকার। বাচ্চাটাকে বললো, বাবা বলো তো লোকটা কেমন, তুমি কি লোকটাকে আর কখনো দেখছিলা? বললো, না বাবা লোকটার সাথে আমার আর কোনোদিন দেখা হয় না। আচ্ছা তাহলে বলো তো লোকটা দেখতে কেমন? বাচ্চাটা বলছে, বাবা আমি দুনিয়াতে ঘুরে ঘুরে বহু মানুষ দেখেছি, কিন্তু যেই লোকটা আমার বোঝাটা বহন করে এনে দিয়েছে এত সুন্দর চেহারার মানুষ আমি আর দেখি না। এত সুন্দর তার সাইজ, এত সুন্দর মিষ্টি কথা, এত সুন্দর আচরণ, এরকম সুন্দর কোন মানুষ আমার আর চোখে পড়ে নাই। তখন বাচ্চাটার বাবার খেয়াল হয়ে গেল, আরে আমি তো ইহুদি মানুষ, বাচ্চাটা ইহুদির বাচ্চা, আমি তো ইহুদি মানুষ, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি তাওরাতে পড়েছি, আমিও তার আদর্শ সম্পর্কে জানি, তার দিন সঠিক এটা আমি জানি, কিন্তু হিংসার কারণে তার কাছে যাই নাই, অহংকারের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে কলেমা পড়ি নাই। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, তার রহমতের নজর আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, তাহলে আমার আল্লাহ আমাকে হেদায়েত দিতে চায়, তাহলে আর দেরি নয়। ইহুদিটা দৌড় দিল, বাবা তুমি পারলে আমার সাথে সাথে আসো। বাবা কোন দিকে তিনি গিয়েছেন? এই পথে গেছেন। ইহুদিটা সন্তানটাকে পিছনে নিয়ে দৌড় দিয়ে আমার দয়ার নবীর সামনে হাজির হয়ে কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো অহংকারের কারণে, হিংসার কারণে এতদিন আপনার কদমে যাই নাই, হুজুর আপনার দয়ার নজর আমার বাড়িতে যেহেতু চলে এসেছে, আর বাকি নয়, দেরি নয়, এই মুহূর্তে আমাকে কলেমা পড়ায়া মুসলমান বানায়া আপনার উম্মত হিসেবে আপনার কদমে জায়গা দেন। ইসলাম মারামারি করে কেউ কোনোদিন ইসলামের দাওয়াত মানুষকে দেয় নাই ভাই। জোর করে কোন আল্লাহর কোন নবী কাউকে কলেমা পড়ান নাই। জোর করে মেরে, বোমা মেরে, মানুষকে পেট্রোল বোমা মেরে, কেটে, ভয় দেখিয়ে
ইসলাম কায়েমও করা যায় না, ইসলাম প্রচারও করা যায় না, ইসলাম প্রতিষ্ঠাও করা যায় না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ 90,20,000 অমুসলিমকে কলেমা পড়ে মুসলমান বানিয়েছেন, একজনকেও জোর করে কলেমা পড়ান নাই। সুবহানাল্লাহ। এই আদর্শ আল্লাহর ওলিরা রেখে গেছেন, এই আদর্শ আল্লাহর ওলি রেখে গেছেন। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি সে আদর্শটাকে ফলো করতেন। কোনোদিন কাউকে গালি দেন নাই, কোনোদিন কারো গীবত করেন নাই, কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কিন্তু ওনার পুকুরে এক লোক চুরি করত, মাছ চুরি করত। তো মাছ চুরি করে যারা খাদেম আছে পাহারাদার, ওরা চোর ধরতে পারে না, কিন্তু বুঝে যে পুকুরে মাছ চুরি হচ্ছে। তো খাদেমরা যারা আছে পাহারাদার, ওরা চিন্তা করতেছে সারা রাত পাহারা দেব, মাছ চুরি হয় কেমনে দেখি। শীতের দিন, শীতের রাত্রে মাছ চুরি করার জন্য পুকুরে চোর নামছে। কিছুক্ষণ ধরে তাকে মাছ ধরতে দিছে আর কি, যে মাছ না ধরতে দিলে তো আবার অন্য অজুহাত দিতে পারে। কিছু মাছ ধরছে, এখন ওই মুহূর্তে যায় তারা ঘিরে ফেলছে, চোর 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 ঘিরে ফেলছে। ঘিরে ফেলে ধইরা খেজুরের গাছের সাথে বা আমের গাছের সাথে বাইন্ধে রাখছে। সকালবেলা আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি যখন বাইর হয়েছে, তখন বাবা এই লোকটা এখানে বাধা কেন? হুজুর এই লোকটা রাত্রে মাছ চুরি করছে। তাই না কি বাবা? হ্যাঁ হুজুর, আমরা তারা বাইন্ধে রাখছি। বাবা এইভাবে মানুষকে বাঁধতে কষ্ট হচ্ছে না তার? বাবা খুলেন, বাবা একটু লোক তো, সে মানুষ, এইভাবে মানুষকে কষ্ট দিতে হয়, খুলে দেন। খুলে দিল। লোকটাকে দেখে বাবা আপনি চুরি করেন কেন? মারেন নাই, গালি দেন নাই। জিজ্ঞেস করল বাবা আপনি চুরি করেন কেন? হুজুর আমার অভাবের সংসার, আমার ছেলে মেয়ে যা আছে, আমি দিনে যা ইনকাম করি এটা দিয়ে সংসার চলে না হুজুর, এই জন্য আমাকে রাত্রে কিছু ইনকাম করতে হয়, এই চুরি করি। আচ্ছা বাবা, ও আচ্ছা, তাহলে এই মাছগুলি নিয়ে কি করতেন? হুজুর এগুলো মাছ নিয়ে বাজারে বিক্রি করতাম, তারপর চাইল ডাইল কিনতাম, তারপরে পরিবার খাওয়াইতাম। খাজা বাবা কয় যে বাবা এই মাছগুলি কত দাম হবে? তদানীন্তন সময়ে প্রায় 250 টাকার মাছ। বলে হুজুর এগুলি বিক্রি করলে 250 টাকা দাম হবে। খাদেম সাহেব বলবেন বাবা ওনাকে 250 টাকা দিয়ে দেন। 250 টাকা দিয়ে দিন। মাছটা তো কষ্ট করেছে ধরছে, বিক্রি করলে তো 250 টাকা পাইতো। বাবা তার 250 টাকা দিয়ে দেন। দিয়ে দিল। বাবা আপনি মাছ ধরেন, নিজে খাইতে তো পারেন না? না হুজুর খাইতে পারি না, বাজারে বিক্রি করি, এটা দিয়ে চাইল ডাইল কিনি। খাদেম সাহেবকে বাবা উনি নিজে মাছ ধরে খাইতে পারে না, আজকে ওই মাছগুলো উনাকে দিয়ে দেন, আজকে বউ ছেলে মেয়ে নিয়ে গেলে মাছগুলো খাবো। আচ্ছা বাবা চাইল আছে বাসায়? না হুজুর মাছ বিক্রি করতাম এই বাজারে, 14 বাজারে, তারপরে আমি চাইল কিনতাম। চাইলও নাই বাসায়। খাদেম সাহেবকে, আরেকজন খাদেম সাহেবকে যিনি চাইল ভান্ডারের দায়িত্বে আছে, উনি বলেন বাবা উনাকে 1 বস্তা চাল দেন। চাল দিছে, কিন্তু তরকারি টরকারি খাজা বাবা ফরিদপুরে আবার কয় বাবা মাছের মধ্যে তো যে শোল মাছ আছে, শোল টোল যেগুলি শীতকালীন মাছ আর কি, বাবা এই মাছগুলি লাউ দিয়া খাইতে খুব মজা লাগে। বাবা হুজুর তরকারি পাকশালার দায়িত্বে যিনি আছেন ওনাকে বলে বাবা লাউ আছে গুডাউনে? হুজুর আছে। ওনাকে 2টা লাউ দেন, লাউ দিয়ে আজকে মাছ রান্না করে পরিবার নিয়ে খাবো। লোকটা তো আশ্চর্য, আর আমি চুরি করছি, আমার সাথে কি ব্যবহার করে? লোকটা তখন সবকিছু পায়া মানে আনন্দের চোটে কাঁদবে না কি করবে অবস্থা। আটরশির পীর খাজা বাবা ফরিদপুরি কয় বাবা লোকটা চলে যাবে, ওই অবস্থায় বিদায় দিবে, বলে বাবা ডেকে বল বাবা চুরি করা ভালো না, আর চুরি করিয়েন না বাবা, আল্লাহর নামে ইনকাম করেন, আল্লাহ বরকত দিবে। এইটুকু কথা শুধু বলেন আটরশির পীর। এই লোকটা জীবনে আর কোনোদিন চুরি করে নাই। এই লোক চুরি করে নাই তো করে নাই, যে লোকটা অভাবের কারণে রাত্রেবেলা চুরি করত, আটরশির পীর খাজা বাবা ফরিদপুরীর এই সুন্দর ব্যবহারে আর উপদেশে তিনি যে বললেন বাবা আল্লাহ বরকত দিবে, আল্লাহ নবীর কথার বরকতে ওই লোকটা পরবর্তীতে ওই এলাকার অন্যতম সেরা ধনী লোক হয়ে গেছে। এটা হল আদর্শ। মানুষের সাথে সুন্দর ব্যবহার করে করে আল্লাহর ওলিরা দ্বীন প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। তাই তো
তারা যদিও মাটির নিচে শুয়ে থাকে, তারা মাজার শরীফে শুয়ে থাকে, তারপরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে ভালোবাসে। আমরা দুনিয়ার ক্ষমতা চিন্তা করি, ক্ষমতা কয়দিন? 5 বছর, 10 বছর, 2.5 বছর, 3 বছর। এই ক্ষমতা আসল ক্ষমতা না। আল্লাহর ওলিরা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতায় ক্ষমতাবান। আল্লাহ পাক তাদেরকে একটা রাজত্ব দিয়েছেন। তারা শত শত বছর ধরে মাটির নিচে শুয়ে থাকলেও তাদের আধ্যাত্মিক রাজত্ব চালু আছে ইনশাআল্লাহ। বলেন তো, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের আধ্যাত্মিক রাজত্ব কি শেষ হয়ে গেছে? হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের শেষ হয় নাই। শাহজালাল রহমাতুল্লাহের শেষ হয় নাই। খাজা বাবা ফরিদপুরীর শেষ হয় নাই। আল্লাহ পাক তাদেরকে এমন একটা রাজত্ব দিয়েছেন, তারা দুনিয়ার মানুষের বাড়িঘর জয় করে নাই, দেশ অস্ত্র শস্ত্র দিয়ে জয় করে নাই, তারা তাদের আদর্শ দিয়ে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে, ইলমে মারিফতের নূর দিয়ে, আচরণ দিয়ে, তাওয়াজ্জু দিয়ে মানুষের হৃদয়কে জয় করে ফেলেছেন। আসল হলো হৃদয় জয় করা। আল্লাহ পাক যেন আমাদেরকে ফলো করা তৌফিক দান করেন। আমি একটি শেষ কথা যুবকদের উদ্দেশ্যে, মুরব্বীদের উদ্দেশ্যে বলে যাই। আমার রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমার উম্মত শোনো, যারা ছোটদেরকে স্নেহ করবে না, বড়রা যারা ছোটদেরকে স্নেহ করবে না, আর ছোটরা যারা বড়দেরকে সম্মান করবে না, আমার রাসূল বলছেন সেটা আমার উম্মত না। এই জন্য ছোটরা বড়দেরকে সম্মান করবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবেন। আর সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রত্যেকটা রোজা হক হুকুম আদায় করে পালন করবেন। মা বোনটাও রোজা রাখবেন, নামাজ পড়বেন, 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন, বেশি করে কোরআন পাক তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন, বেশি করে দান সদকা করবেন, মানুষকে ইফতার করবেন। রাসূল বলছেন, যে মানুষকে ইফতার করালো, রোজা রেখে যে সওয়াব পেল, মানুষকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তাকে দান করে দেন। আল্লাহ পাক যেন এই নেকামলগুলি কবরে নিয়ে। মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, কর্মী প্রধান, হবিগঞ্জ থানা সদর থানা কর্মী গ্রুপ, বিশ্ব জাকির মঞ্জিল অনেকই অসুস্থ আছে, ইসাক মিয়া সভাপতি সাহেব অসুস্থ আছে, সহকারী কর্মী প্রধান, হবিগঞ্জ সদর থানা জনাব মোহাম্মদ আব্দুল মোন্নাফ সাহেব, 2 নং পুল, বগুড়া, হবিগঞ্জ সহ আমার যুবক ভাইরা যারা এসেছেন, পর্দার অন্তরে মা বোনেরা, বাড়ি থেকে বা যেখান থেকে যারা শুনতেছেন, সকলেই মোনাজাতে শরীক হবেন। সকলের জন্য দোয়া হবে। বাবা মা আত্মীয় স্বজন তাদের যেখানে কবরে চলে গেছে তাদের জন্য দোয়া হবে। যারা অসুস্থ আছেন দোয়া হবে। প্রবাসীদের জন্য দোয়া হবে। সভাপতি সাহেব সহ সকলের জন্য দোয়া হচ্ছে। সকলে আপনার জাহিরি হাতের সাথে দিলের হাত তুলে আল্লাহর দরবারে বলেন, আল্লাহুম্মা আমিন। পারলে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন পারলে ভিতরে এসে বসে যান, বসে একটু দোয়া করাটা ভালো। আবার বলেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 14তম সুন্নি মহাসম্মেলনে বিদায় লগ্নে তোমার দরবারে বড় আশা করে ভিখারির মতো দোকানে হাত বাড়িয়েছি আল্লাহ। জানি হবিগঞ্জের কোর্ট থেকে এই মুহূর্তে কোন আসামিকে আর জামিন দেওয়া হবে না। হবিগঞ্জের কোর্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু তোমার রহমতের কোর্ট যত রাত বেশি হয় তত বেশি খুলে গো আল্লাহ। আসামি সেজে তোমার রহমতের কোর্টে জামিন চাই না। আমরা অনেক গুনাহ করছি আল্লাহ, অনেক পাপ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ গো। আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। গোটা সুন্নি সম্মেলনের সোয়াবগুলি সোনার মদিনায়, যেই নবীজি 63টা বছর একটা মুহূর্ত সাদের উম্মতকে ভুলেন নাই, এখনো মদিনার রওজা পাকে উম্মতের মায়ায় কাঁদতেছেন। সেই দয়াল নবীজির সোনার মদিনায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে সওয়াবগুলি পৌঁছে দাও। প্রিয় নবীজির সাহাবায়ে কেরাম, তাবিঈন, আহলে বায়াত, খাতুনে জান্নাহ ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, तमाम बिकराम अलैहिमुस सलाम, साहबाए कराम, औलिया कराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन, हुजूर गौसुस सकलाइन मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह, खाजा माइनुद्दीन चिश्ती आजमी रहमतुल्लाह, खाजा बहुद्दीन नक्शबंद बुखारी रहमतुल्लाह, इमाम रब्बानी कायम ज़मानी मुजद्दिद अल फिसली रहमतुल्लाह, तरीकार जो औलिया अल्लाह गौस कुतुब नुजबान का बाकिया अब्दाल, खाजा इनायत कुद्दस सिरहुल अजीज
আল্লাহ এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ সিলেটের জমিনে শুয়ে আছেন, শাহ ফরহান রহমতুল্লাহ, নাসিরউদ্দিন সিফা সালাহ রহমতুল্লাহ, এই জমিনে যত ওলি আল্লাহ পীর মাসে ঘুমিয়ে আছেন, সকলের আল্লাহ পাকের হুজুরে তুমি দয়া করে সওয়াবগুলি পৌঁছে দাও। আমাদের পীর মুর্শিদ বিশ্বনী খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দুস সিরহুল আজিজ, আমাদের পীর কেবলা জানের হুজুরে দয়া করে সওয়াবগুলি পৌঁছে দাও। তেরা আপনজন প্রিয়জন আমাদের জাকের ভাই বোন, এলাকার যত মুমিন মুসলমান যারা কবরে গোরস্থান সহ বিভিন্ন জায়গা থেকে মায়ার নজরে আজকের সুন্নি মহাসম্মেলনের দিকে তাকিয়েছেন, আল্লাহ সবার কবরে তুমি দয়া করে হারা সওয়াবগুলি পৌঁছে দাও। আল্লাহ সুন্নি সম্মেলনে আজকে দান করেছে, আগামী বছর দান করার নিয়ত করেছে, কার জানি বাবা নাই, কার জানি মা নাই গো আল্লাহ, কে জানি দাদা দাদি নানা নানির কথা মনে করে দান করেছে, আপনজনদের কথা মনে করে দান করেছে, নিয়ত করেছে, হাত বাড়িয়েছে। তোমার বান্দারা আর বান্দিরা তাদের আপনজন প্রিয়জনদের কবর আযাবগুলি এই মুহূর্ত থেকে মাফ করে দাও, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তামাম জীবন ভর আমরা পাপ করলাম, গুনাহ করলাম, অন্যায় করলাম, ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ দোয়া চেয়েছে, এই সুন্নি মহাসম্মেলনে দান করেছে আর করবে নিয়ত করেছে, তাদের মধ্যে যারা অসুস্থ শেফা কামেলা দান করে দাও। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় এই বয়সে অসুস্থ অবস্থায় আমাদের পাশে বসে বসে আলোচনা শুনেছে, সভাপতি মহোদয়কে সুস্থতার সহিত তুমি দীর্ঘ হায়াত দান করে দাও। তিনি সহ আরো আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ আছেন, এলাকার যত রোগী তোমার বান্দা বান্দিরা অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, কে জানি আমার কাছে বলতে পেরেছেন, দোয়া চাইতে পেরেছেন, কে জানি বলতে পারেন নাই, কে কি নিয়তে হাত বাড়িয়েছেন, দান করেছেন, নিয়ত করেছেন, আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে তুমি সুস্থতা দান করে দাও মাওলা। আল্লাহ যারা অভাবী অভাবগুলি দয়া করে দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণের বোঝা মাথা থেকে সরায়া দাও। আল্লাহ যারা বেকার বেকারত্ব দূর করে দাও, যুবক ভাইদের ভবিষ্যৎ জীবন তুমি উজালা করে দাও। যারা ব্যবসা করে তারাকে দাও, চাকরি করে পদোন্নতি দাও, ফসল উৎপাদন করে বরকত দিয়ে দাও। যে যে হালহালটির মধ্যে আছে ইনকাম করে হালাল পেশার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে পড়াশোনা করে জিহনি শক্তি বাড়িয়ে দাও, মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে আপনজন প্রিয়জন দেশে আছে আর বিদেশে আছে, প্রবাসে আছে, সকলকে রহমতের চাদরে হেফাজত করো। মা বোনেরা পর্দার আড়াল থেকে যারা হাত বাড়িয়েছে, মুরব্বীরা, যুবকেরা, এলাকাবাসীরা যারা এই বছর আগামী বছর দান করেছে আর দান করার নিয়ত করেছে, হাত বাড়িয়েছে, কে কোনখান থেকে আমিন আমিন করে ডাকে, কে তোমার দরবারে কি চাই তুমি সব জানো। সকলের নেক বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আজকের এই প্রোগ্রামের ইন্তজাম যারা করেছেন, টাকা পয়সা বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ আমাদের আব্দুল মোন্নাফ ভাই, আল্লাহ আমার ভাই মাওলানা বাইজিদ হাসান ভাই আমার সাথে যোগাযোগ যারা করেছেন, আল্লাহ আমাদের কফির উদ্দিন ভাই অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটার জন্য ঘুম নাই, খাওয়া নাই, সকলকে নিয়ে আয়োজন করেছেন। আল্লাহ তিনি সকলের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার বাড়ির উপরে, তার পরিবারের উপরে, সাথে এলাকার প্রত্যেকটা বাড়ি ঘরের উপরে, প্রত্যেকটা পরিবারের উপরে তুমি তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ। আজকে তোমারকে তুমি বরকতময় করে দাও। আমরা যে কথাগুলি বললাম আর যে কথাগুলি বলতে পারলাম না, তোমার বান্দারা তোমার বান্দিরা কে কি চায় তুমি সব জানো। আল্লাহ সকলের নেক বাসনা পূরণ করে দিও। ফিলিস্তিনের জমিনে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাদের সকলের রূহে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে বাইতুল মুকাদ্দাস মুসলমানদেরকে দয়া করে দান করো আল্লাহ। আমাদের দেশের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুমি দয়া করে হেফাজত করো আল্লাহ। আমাদের দেশকে শান্ত করো আল্লাহ। আমাদের দেশকে স্বনির্ভর করো আল্লাহ। বিদেশি পেশি শক্তির কাছে আমাদের দেশকে মাথা নত করাও না আল্লাহ। আমাদের দেশের সকল জনগণের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। সকল রাজনৈতিক সামাজিক দলদের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দাও। রব্বুল আলামিন আমাদের সুখ দুঃখের নালিশ দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার পীর কেবলা জাহাঙ্গীর ইসলাম বিশুদ্ধ মোহাম্মদ আল্লাহ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদির হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, খাজা বড় জান, ছোট ছোট জান, খাজা পরিবারের সকলের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ।
ওলি আল্লাহদের আওলাদগণ, এলাকার উলামায়ে কেরাম, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান যারা হাত বাড়িয়েছে তাদের নিজেদের সহ, তাদের মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, আমার বোনদের স্বামী, তাদের ছেলে সন্তান যে যেখানে বেঁচে আছে সবাইকে সুস্থ রেখে হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ। আল্লাহ আমার বোনেরা মায়েরা পর্দার অন্তরাল থেকে দান করছে, কে কে নিয়তে হাত বাড়িয়ে রেখেছে তুমি সব জানো আল্লাহ। সকলের বাসনা তুমি দয়া করে পূরণ করে দিও। এই প্যান্ডেলের নিচে রাস্তায় দাঁড়িয়ে বসে যে যেখান থেকে আমিন আমিন করে ডাকতেছে আল্লাহ, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم